এটা বাংলাদেশের স্টলে ঢুকে পড়েছি। দেখো এই চেয়ারগুলো, দেখো ফিট ম্যাসাজ হচ্ছে, আরাম হচ্ছে। ওটা ওটা কাজে দিয়েছে, নামটা একটু চেঞ্জ করে দিয়েছে, কিন্তু টেস্ট একই রকম। লেফট 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 রাইট লেফট। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ একটি বিশেষ দিন। দুঃখ, আনন্দ, রাগ, অভিমান, হাসি, কান্না, এই যে এন্টার প্যাকেজটা, এটা নিয়ে কাটিয়ে দিলাম গপু আর আমি 24টা বছর। অর্থাৎ গপুর আর আমার আজকে 24তম ম্যারেজ অ্যানিভার্সারি, 24th ম্যারেজ অ্যানিভার্সারি। তোমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা চাই আমাদের দুজনের জন্য। বাকি জীবনটা আমরা যেন এইভাবে কাটিয়ে দিতে পারি। যাই হোক, আজকের দিনে আমাদের সেরকম কোনো কিছুই প্ল্যান প্রোগ্রাম নেই, শুধু একটু প্ল্যান রয়েছে বাইরে খেতে যাওয়া। তার কারণ আজকে থেকে ডোডোর সেমিস্টার শুরু হয়ে গেছে, জানো তো। ডোডো অলরেডি সকালবেলায় বেরিয়ে গেছে। 4:30টার সময় ডোডোর পরীক্ষা শেষ হবে, ও তারপরে সায়েন্স সিটিতে আমাদের জন্য ওয়েট করবে। তবে আমাদের গপু এখনো এসে পৌঁছায়নি। আমাকে রাস্তা থেকে ফোন করে বলেছে যে তুমি তৈরি থাকো, আমি জাস্ট আসবো, একটু চেঞ্জ হবো, বেরিয়ে যাবো। তো সেই কারণে একেবারে তৈরি ঠৈরি হয়ে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার মিমো কিন্তু এখনো তৈরি হয়নি। কিরে, তৈরি হতে বললাম না? ভাবি কিন্তু ওয়েট করবে না মিমো। কিরে, ভাবি ওয়েট করবে না, তাড়াতাড়ি তৈরি হ। আর আমার মিমোর তো জাস্ট গত সপ্তাহে পরীক্ষা শেষ হয়েছে, তারপর থেকে একদিনও স্কুল কামাই করাইনি। শুধুমাত্র আজকের দিনটাই ওকে কামাই করালাম। বললাম আজকে দরকার নেই যাওয়ার, কেন সেই 5টা 15তে মিমোর ছুটি হবে, শীতের বেলা সন্ধে হয়ে যাবে, বাড়ি আসবে, তারপর কখন যাব, এই কারণে মিমোকে আর পাঠাইনি আজকে। কি গো, সবে গপু এলো, 1 ঘন্টা ধরে তৈরি হয়ে বসে আছি। 2 মিনিট গপুর সময়ই লাগলো না, 2 মিনিট, সির্ফ 2 মিনিটের মধ্যে গপু রেডি। আর আমি পরেছি ব্রোকেট বেনারসি, আর যেই শাড়িটা পরেছি এটার বয়স জানো তো পুরো 24 বছর। সেই বিয়ের সময়কার শাড়ি, এখন পরা হয় না, এত ভারী শাড়ি গরমের সময় গরম লাগে। তো এখন শীতকাল যেহেতু ভাবলাম আজকে পরে নি, এবার এটা কাঁচাতে দেবো ড্রাই ক্লিনে। না, শাড়িটা খুবই ভালো। এটা এত বছর বয়স কেউ বলবেই না শাড়িটা। তাও মানে 1বার না 2বার কাঁচাতে দিয়েছি, ভাবলাম আজকে একটু লাস্ট আজকে পরে নি। 24 বছর কমপ্লিট হলো শাড়িটা। হ্যাঁ 24 বছর কমপ্লিট হলো। পাক্কা 3:40 বাজছে, আমাদের গপু বেরিয়ে গেছে, গাড়ি বার করছে, জাস্ট বেরিয়ে যাবো। চলো, ফাঁকা ফাঁকা লাগছে না? ডোডো থাকলে এই সিটটাই ও থাকতো। হ্যাঁ, বেরোলেই তো ডোডো ড্রাইভ করে। একজন গাড়িতে কম আজকে, ডোডো নেই। কিরম কিরম ফাঁকা ফাঁকা লাগছে আজকে। এই যে আমরা একেবারে বেহালা চলেও এলাম, বেহালার কাছে চলে এসেছি, রাস্তায় জ্যামও শুরু হয়ে গেছে। বলো, ঠান্ডার বাজার থেকে অফিস টাইম হয়ে আসছে না। সায়েন্স সিটিতে একটা মেলা হচ্ছে, ট্রেড ফেয়ার, তো ডোডো ওখানেই থাকবে। ডোডো আগের দিন গিয়ে ঘুরে এসছে, খুব জমজমাট মেলা, সমস্ত দেশ থেকে এসে ওখানে স্টল দিয়েছে। ডোডো বলছে মা আজকে যেও, দেখবে ভালো লাগবে। তো সেই কারণে ডোডো ওখানে দাঁড়াবে, আমরা একেবারে ডাইরেক্ট ওখানে যাবো। এই যে আমরা পার্ক সার্কাস ঢুকে গেছি, এই মাঠেই সার্কাস হচ্ছে, পেছনে ছেড়ে এলাম। এই যে দূরে সার্কাসের তাঁবু পড়ে গেছে, সার্কাস চালুও হয়ে গেছে। প্রত্যেক বছর বারাদরা শীতের সময় একটা জায়গা আছে, অজন্তা সার্কাস। অজন্তা সার্কাস, এই পার্ক সার্কাসেও হয়। পুরো সন্ধে হয়ে গেল। বলো, ডোডোকে ফোন করছে মিমো, ওখানে বাইরে দাঁড়াতে দিচ্ছে না, পার্কিং এই যে ভিতরে ঢুকে গেছি পুরো, ঠিক আছে? ভিতরে পার্কিং এর জায়গায় চলে আসবি, একদম 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, সোজা পার্কিং এর জায়গায় আসতে হবে। কিছু করার নেই, কি করা যাবে? র্যাপিডো ঢুকবে নাকি? এই যে আমরা সায়েন্স সিটি ঢুকেও গেছি। ওই মেলার জন্য এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই তো সামনে বাদিকে গেট মেলা, না এটা, হ্যাঁ এটাই তো গেট। এই যে ভেতরে মেলা চলছে, আমরা একেবারে মেলার মধ্যে ঢুকে গেছি। ডোডো এখানেই আসবে, ডোডো র্যাপিডোতে আসছে, ডাইরেক্ট চলে আসবে ডোডো। তবে এত ব্রেক চাপছো কেন বাবারে? কি হচ্ছে? কি বড় মেলাটা গো, বিশাল বড় মেলা। ট্রেড ফেয়ার, এটা ট্রেড ফেয়ার তো, মেগা ট্রেড। মেগা, মিমা বলছে মেঘা বলো, মেগা মিমা বলছে মেগা বলো, মেগা ট্রেড ফেয়ার। শুধু ট্রেড ফেয়ার বলেছি হবে না, মেগা ট্রেড ফেয়ার, ঠিক আছে মিমা? সুন্দর আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, বিশাল এলাকা নিয়ে পার্কিং, সব মেলার পার্কিং, না তো কোথায়? আমাদের গাড়ি একদম পেছনে। এই যে এখন আমরা মেলায় ঢুকছি, সুন্দর মেলার মধ্যে ঢুকে গেছি, কিন্তু টিকিট কাটতে ভুলে গেছি। মিমো গেল আবার টিকিট করতে। এই যে একদম সন্ধে তো, ভিড় ভালো রকমই আছে, একদম ভেতর দিকে ভিড়টা, প্রচুর স্টল ভেতরে। এখানে সব ইলেকট্রনিক জিনিস, বিশাল বড় মেলা, প্রচুর স্টল, জানো তো। একেবারে এদিকে লাইন দেওয়া শুধু স্টল, এর মধ্যে গেলে পরে এক একটা দেশের, এদিকে খাবারের স্টল, আবার এইদিকেও আছে। এখানে সমস্ত ইমিটেশন কসমেটিক্স তো প্রচুর। এই দেখো, এখানে দেখো কাঠের সমস্ত জিনিস, এগুলো নাইট ল্যাম্প। এই যে এগুলো সব নাইট ল্যাম্প, এগুলো উডেন না, এগুলো উডেন। এখানে দেখো সমস্ত জুতো, প্রচুর কালেকশন।
দেখেছো এখানে কাঁচের প্লেট, হ্যাঁ প্রচুর না প্রচুর জিনিস। শুধুমাত্র একটা স্টলে ঢুকেছি, তাতেই এত বড় এরিয়া নিয়ে গেল তো কি নেই একটুখানির মধ্যে। এখনো তো সবগুলো পড়েই আছে, সবগুলো তো যাইও নি এখন। আগের দিন রোডে এসে ঘুরে গেছে। হ্যাঁ, এটা কাশ্মীর, আমার পেছনেরটাই কাশ্মীরের স্টল। এইটা কি রোডো? কি গো, এটা সেই ফল আমরা নৈনিতালে গেছিলাম না, সেই ফল এটাই। এরকম সমস্ত ড্রাই ফ্রুটের আইটেম এখানে। ওটা সবুজ ভাবি খেয়েছিল। কাপ দেখো, ঢেল কাপ। কোন জায়গাটা দেখাবো, এত বড় মেলা বলো। 26শে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা আছে। তোমাদের যাদের যাদের আশা নিচ্ছে একবার এসে ঘুরে যাও, খুব সুন্দর বিশাল বড় মেলা। এতক্ষণ মেলা ঘুরে ঘুরে আমরা এসেছি এখন ব্লেজারের কাউন্টারে। টোটো একটু দেখছি ব্লেজার এখান থেকে। টোটোর কলেজের ব্যাগ আমার হাতে, আর উইঞ্চিটারটাও দিয়ে টোটো ট্রায়াল চলছে। এই যে এটা ঠিক আছে না গো, টোটো ট্রায়াল চলছে। টোটো কালোই নেবে, ঘুরে ফিরে দেখেছো সেই কালো টোটো, ঘুরে ফিরে ঠিক কালো। হ্যাঁ আপার প্যান্ট না, কালো নিলে কি অনেকগুলো প্যান্টের সাথে পরতে পারবে। এখানে দেখো এত ব্লেজার, টোটো কালোই পছন্দ। এই যে এখানে রাজস্থান থেকে এসছে, এটা ছত্তিশগড়, এটাও রাজস্থানের স্টল। এটা আসাম, এই ডান দিকটা পুরোটাই রাজস্থান, এটা পুরোটাই রাজস্থান। এটা কি বাংলাদেশ টোটো? ও এটা বাংলাদেশের স্টলে ঢুকে পড়েছি। দেখো সব শাড়ি লাইন দেওয়া, ঢাকাই জামদানি। হ্যাঁ হ্যাঁ ডোডো বলেছিল আমাকে লাইন দেওয়া, দেখো লাইন দেওয়া ঢাকাই শাড়ি। হ্যাঁ দাদা বলছি বাংলাদেশে। এটা কি শাড়ি? ও এটা কাতান। আমরা এখন বাংলাদেশের স্টলে ঢুকে পড়েছি। এই জায়গাটায় বেশ একটা ক্রিসমাস ভাই। আমরা এবার আর একটা স্টলে ঢুকছি, ফ্লাওয়ার ভেস্ট। এখানে ভর্তি ঘর সাজাবার জিনিস। এখানে এইখানে দেখো বিভিন্ন রকম স্ট্যাচু, ঠাকুর দেবতা, এসব পেতলে। সুর একটা কি দারুণ, দেখো একদম ভেতরে ফোল্ড হয়ে যায়। আরাম হচ্ছে। এই দেখো ফিট মাসাজের জন্য এই চেয়ারগুলো দেখো, ফিট মাসাজ হচ্ছে, আরাম হচ্ছে। এরা তিনজনে বসে গেছে, সব মাসাজ নিচ্ছে। এই সব ভালো। এটা ব্যাটারিতে চলছে গো। মেলা টেলা ঘুরে সোজা বেরিয়ে এসছি, এখন সোজা যাচ্ছি গাড়ির কাছে। এখান থেকে যাব রেস্টুরেন্টে, যেখানে খাবো। এখানে কিছু খাইনি, একেবারে রেস্টুরেন্টে গিয়ে ওখানে একটু স্টার্টার খাবো, তারপরে মেন কোর্স আমাদের, তারপরে ডিনার করবো। যে সুন্দর গাড়ির কাছে চলে এসেছি, আর আমাদের গাড়ি পার্কিং হয়েছে এরকম ঠিক অ্যাটমসফিয়ারের নিচে। দেখো একদম রেস্টুরেন্টের নিচেই আছি, এখানে গাড়ি পার্কিং হবে। আমরা আছি এখন আলিপুরের কাছে একটা রেস্টুরেন্টে। সুন্দর আমাদের পেছনে গাড়ি পার্কিং হয়ে গেল। এখন ওপরে যাব, আমাদের টেবিল বুক করা আছে। আমাদের যেতে হবে 6th ফ্লোর, আমাদের যেতে হবে একদম টপ ফ্লোরে 6th ফ্লোর। ভেতরে চল, বাইরেটা এত ঠান্ডা। আমরা এখানটায় বসবো, 4 জনেরই তো জায়গা। অ্যাম্বিয়েন্সটা ভালো টোটো। আমরা একদম 6 তলার ওপরে আছি। বাইরে ঠান্ডা, একদম ভেতরে এসেছি। এখানে সুন্দর শেড ফেড দেওয়া আছে। আজকে স্টার্টারে একদম একটা নতুন আইটেম অর্ডার করেছি, মানে নতুন আইটেম না, পুরোনো আইটেম। আমি কোনোদিন খাইনি, ডোডো খেয়েছি। ডোডোর কথা শুনে আজকে কুমপাও চিকেন অর্ডার করেছি। এই যে এটা কুমপাও চিকেন, এটা না, এই যে আমাদের স্টার্টারে কুমপাও চিকেন চলে এসেছে। ভালো খেতে দেবো। কুমপাও চিকেনটা খাচ্ছি, নামটা আলাদা কিন্তু টেস্ট পুরো ড্রাই চিলি ফিশের মতো। একদম পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া, কোনো আলাদা কিছু পাই, একদম ড্রাই চিলি চিকেনের মতো। কাজু বাদাম, ওরা বলছে কাজু বাদাম বেটে দিয়েছে, কিন্তু আলটিমেট টেস্ট একই রকম। গোটা গোটা কাজু দিয়েছে, নামটা একটু চেঞ্জ করে দিয়েছে, কিন্তু টেস্ট একই রকম, একদম ড্রাই চিলি চিকেন একদম। আমাদের আরো একটা স্টার্টার এসে গেছে, এটা চিলি ফিশ। পছন্দের খাবার। হ্যাঁ, আমার চিকেনের থেকে ফিশটাই বেশি ভালো লাগে, একদম ড্রাই চিলি ফিশ। এই যে সুন্দর আমাদের মেন কোর্স এসে গেছে। আজকে 2 রকম ফ্রাইড রাইস, গোপুরার আমার মিক্সড ফ্রাইড রাইস, আর ডোডোবিমোর চিলি বার্ন ফ্রাইড রাইস, আর আছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা তো আমাদের চিলি ফিশ অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, একটা স্যালাডের অর্ডার করেছি। হ্যাঁ, আর সবার লাস্টে একটা সিজার স্যালাড অর্ডার করা হয়েছে, যে আমাদের চিকেন ফিকেন আছে, সেটা এখনো এসে পৌঁছায়নি, ওটা আসছে। আমাকে কে সার্ভ করছে আজকে? গোপু সার্ভ করছে। আজকে তোমাকে খাওয়াচ্ছি, এটা আমার ভাগ্য। কেন? আমার সৌভাগ্য।
সৌভাগ্যের কি আছে? 24টা বছর কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, দেখা যাক এবার কত মধ্যে যাওয়া যায়। হ্যাঁ সার্ভ করার জন্য ওটা চামচটা আচ্ছা, বড় চামচ বড় মুখে ঢোকে না। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, এই যে সুন্দর আমাদের ডিনার হয়ে গেছে। লাস্ট টেস্টে সিজার স্যালাড, চিজের মধ্যে বাঁধাকপি, অলিভ, ডিম, এখানে চিকেন আর একটা টোস্ট বিস্কুট টাইপের আছে যেটা কিনা খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ ওই ব্রেড স্টিক, আমাদের টোস্ট বিস্কুট, আর কিছুই না। এটা একদম লাস্টে অর্ডার করা হয়েছে, যার জন্য একেবারে লাস্টে এসে পৌঁছালো। তো আওয়াজে আমি কথা বলতে পারছি না। স্যালাডটা দারুণ লাগলো খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লিফটের জন্য দাঁড়িয়ে আছি। সুন্দর আমাদের ডিনার ফিনার হয়ে গেছে, লিফটে উঠে পড়েছি, এখন সোজা বাড়ি। আর এইখানে দেখো আমাদের দুজন মার্চ পাশে ব্যস্ত, সামনে স্পোর্টস আসছে। আয় রে আয় আয় আয়, লেফট লেফট রাইট লেফট 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 রাইট লেফট। এরা এখানে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। চলো চলো, আমাদের গাড়ি একদম সাইডে, আমাদের গপু উঠে গেছে। চল মিমো, বার করবে তো। ও আগে বাইরে বার করে আনো। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। টোটো ঘুরে পুরো কাদা, অনেক ভোরে উঠেছে না, কলেজে গেছে। 11:30 বাজছে, এই জাস্ট আমরা বাড়িতে এলাম। এবছর আমাদের রেকর্ড, কেক থেকে কিছু আমরা কাটিনি, কেন কেউ তো ছিল না, শুধুমাত্র আমরা চারজনই গেছি ডিনার করতে। চারজনই আবার চলে এসেছি। রোডো মিমো বলেছিল মিমোর আজকে প্রচুর কেক খাওয়ার, মিমোর আজকে প্রচুর মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, জানো তো। কিন্তু মিমোকে বললাম না, অন্যদিন খাস, আজকে আর ইচ্ছেও করছে না। যাই হোক চলো, ব্লগটা আজকে এর সাথে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। So I surrender.